সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমাদের কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, একদিন সময় হলো ছেলেকে কোরবানি করতে হবে। ফালাম্মা বালাগা মা হুসায়, বাচ্চা যখন দৌড়াদৌড়ি করতে পারে, এই সময়ে দেখতে ভালো লাগে, সুন্দরও লাগে, আদর করতে ভালো লাগে। এই সময়ে আল্লাহ বলছেন ছেলেকে কোরবানি করতে হবে। তিনি এসে বললেন, বোনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আসবাহকা, আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কোরবানি করছি, তোমার মতামত কি? ছোট বাচ্চার কাছে তিনি মতামত চাচ্ছেন। মতামতে ছেলে বলছেন, ইয়া বাতিফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা, বাপ বেটা একমত হয়ে গেলেন। অতাল্লাহুলিল জাবিন, ছেলেকে উপুড় করে মিনা মাঠে ফাঁকা জায়গায় সইয়ে দিলেন। 90 বছরের 100 বছরের বৃদ্ধ মানুষ, মাথার চুল পেকে গেছে, কেউ নেই দর্শক, আল্লাহ ফেরেশতা ছাড়া মানুষজন কেউ নেই। 90-100 বছরের মানুষ বারবার ছুরি চালাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম কাদ সাদ্দাক্তা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। তোমার ছেলেকে কুরবানি করতে হবে এই ঠাকা আমার বাঁধেনি। আসলে আমি দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কি না। ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করে গেছো। ফাদাইনাহু বিজিবিহিন আজিম, আমি ইব্রাহিমের সন্তানকে বাঁচিয়ে নিলাম বড় কুরবানির মাধ্যমে। বড় কুরবানির মাধ্যমে আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম। এ কথা আল্লাহ তাআলা বলেন। একটি কথা এখানে রেখে গেলাম, তা হচ্ছে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বারবার কুরবানি করার চেষ্টা করছেন, ছেলে কুরবানি হচ্ছে না। তাতে বিদ্বানগণ অনেকে বলতে চেয়েছেন যে ছুরির নিচে লোহা লাগানো আছে সেজন্য কাটছে না। কথাটি মিথ্যা, কেননা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ছুরিকে কাজ করতে হবে না, তাই ছুরি কাজ করে না। মানুষ না হয় নিমক হারাম আদম সন্তান, জড় বস্তু নিমক হারাম নয়, জড় বস্তু আল্লাহর কথা মানে। এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ বললেন আগুন শীতল হও, এই যে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো আগুনে জ্বলে গেলেন না, তা আল্লাহ বললেন ছুরিকে কেটো না, বাস কাটলো না। তা অনেক প্রমাণ আছে, বুখারী মুসলিমের হাদিস। ওই যে একটা লোক 99টা লোককে হত্যা করার পরে বলল বাঁচার পথ, তো যার কাছে গেছে সে হলো দরবেশ, তো ধর্ম বুঝে না। তখনও বলছে বাহ, 99টা লোককে হত্যা করার পরে আবার বাঁচার পথ। তখনও বলল তাহলে আর তোমাকে রেখে কি হবে, তো 100 বাঁচার পথ এখন। তো বলে যাও ওই গ্রামে একজন মাওলানা আছে, জিজ্ঞাসা করো। যেতে আরম্ভ করতেই সময় শেষ, বুকটা ওইদিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখালেন, পাপ করেছি এ কথাই ঠিক, তবে ক্ষমা চাচ্ছি। এই যে বুকটা ওইদিকে ঠেলে দিয়ে দেখালাম। আল্লাহ বললেন ঠিক আছে ফেরেশতা মেপে দেখো চলে গেছে বেশি না আছে বেশি। ফেরেশতাকে মাপতে লাগিয়ে বলছে, এই গ্রাম যে দিক থেকে যাচ্ছিল সরে যাও, যে গ্রামে আসছিল সে গ্রাম যাচ্ছিল সে পিছিয়ে হটো। জড় বস্তু গ্রাম আল্লাহর কথা মানে, বুখারী মুসলিমের হাদিস। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পা ঢুকতে পারে, ঢোকে না। এগুলো ঘটে যেতে পারে। বুখারী মুসলিম মানে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ফল হবে না, যা আছে তাই থাকবে। 10,000 বছর পরে যদি মানুষ যন্ত্রের মাধ্যমে রাসূলের কথা সবই ধরে ফেলে, আর সেই কথা যদি বুখারী মুসলিমে মিল না খায়, তাহলে সেই যন্ত্র ভুল করেছে বলে প্রমাণ হবে। এই কথা মিথ্যা প্রমাণ হবে না, তার নাম বুখারী মুসলিম। জড়বস্তু আল্লাহর কথা মানে। ওই যে একটা লোক বলল, বেটা আমি এত বড় পাপী, আল্লাহ যদি ধরতে পারে তাহলে আমাকে খুব শাস্তি দিবে। এরকম শাস্তি কাউকে দেবে না। অতএব আমি মারা গেলে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক চাই পানিতে ফেলে দিও, অর্ধেক চাই মাটিতে ফেলে দিও, আল্লাহ যেন ধরতেই না পারে। তো ছেলেরা তাই করলো। আল্লাহ বলছেন বাতাস ছাই জমা করে দাও, দিল। বা মাটি ছাই জমা করে দাও,
আল্লাহ বললেন, মানুষ তৈরি করে কেন এই আদেশ করেছ? তোমার ভয়ে করেছি, আর তুমি ভালো জানো। আসলে আমি রূপকভাবে করেছি, তোমার ভয়ে করেছি, এটা তুমি ভালো জানো। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, ক্ষমা করে দিলাম। যেহেতু তুমি আমার ভয়ে করেছো, তুমি সেটা বলছো, আর আমি সেটা জানি, সে কথা তুমি আমার দিচ্ছ, তুমি ভালো জানো, তো মাফ করে দিলাম। তো এই যে জড় বস্তু কথা শুনে কত প্রমাণ নেবেন? অতএব ছুরির নিচে লোহা লাগানো হয়েছে, কথাটি মিথ্যে। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি।